আবার বলল, আল্লাহ এই জগতের মধ্যে সবচেয়ে আল্লাহর ওলি আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেন, ওহে মুসা, সকাল বেলা যে রাস্তার সামনে তুমি গিয়ে দাঁড়াইছিলা, বিকাল বেলা ওই রাস্তার মধ্যে যাইবা। ওখানের মধ্যে দাঁড়ানোর পরে প্রথম যে লোকটি আসবে রে মুসা, ওই লোকটি হলো এই জগতের মধ্যে সবচেয়ে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম সকাল বেলা যে রাস্তার মুখে দাঁড়াইছিল, বিকাল বেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই রাস্তার মুখে দাঁড়াইলে এখন দেখতে পায় ওই যে সকাল বেলা যে লোকটি জাহান্নামী ছিল, এই জগতের মধ্যে সবচাইতে নাফরমান মানুষ ছিল, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও আল্লাহ, কেমন করে হইল এই ব্যক্তি? তো সকালবেলা দেখলাম আল্লাহ জাহান্নামী, এই ব্যক্তিটা দেখতে পাইলাম আল্লাহ, এই ব্যক্তিটা হইল এই জগতের মধ্যে সবচেয়ে নাফরমান, কেমন করে আল্লাহর ওলি হইল? মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তুমি জানো না এই মানুষটা যখন পাহাড়ের উপরে দিয়ে হেঁটে যায়, মাসুম বাচ্চা যেটার সাথে আছিল ওই মাসুম বাচ্চাকে বলল, বাবা, এত সুন্দর একটা পাহাড় দেখা যায়, এই পাহাড় চাইতে কোনো কিছু বড় আসেনি। ওই মাসুম বাচ্চাকে সন্তানকে বলে ডাক দিল, হে বাবা, তুমি জানো না এর চাইতে আমার আল্লাহের আসমান বড়? আবার বলে, আল্লাহর আসমান বড়, এর চাইতে কি বড়? এর চাইতে আর কিছু আসেনি বড়? বলে, হে রে বাবা, এর চাইতে বড় হলো তোমার বাবার গুনাহ। আরে বাবা, তোমার বাবার গুনাহ। এমন সময় ডাক দিয়ে বলেন, ও বাবা, তোমার গুনাহ চাইতে আল্লাহ কি আর কিছু বড় রাখছে? হে রে বাবা, আমার গুনাহ চাইতে আমার আল্লাহ জাল্লা শানুহু ওয়া আমানুহু, আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আল্লাহর রহমত হলো এই জগতের মধ্যে সবচাইতে বড়। মুসা আলাইহিস সালাম কেমন আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুসা, ছোট্ট সন্তান যখন বলল, যদি আল্লাহর রহমত বড় হয়ে থাকে বাবা, ও বাবা, আল্লাহর রহমত যদি বড় হয়ে থাকে, তাহলে আল্লাহর রহমতের দিকে তুমি খাতো না কেন? আল্লাহর রহমতের দিকে খাদিলে আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। এখন ওই সন্তানের কথা শুনে আল্লাহর দরবারে দুটি হাত তুলে দিল। ওই মাসুম বাচ্চাটা আমিন আমিন করে বলতে শুরু করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসুম বাচ্চার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর প্যারা বান্দা নাফরমান, তার চোখের পানি মাটির পড়ার আগে তাকে আল্লাহর ওলি বানায়া দিল। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের মধ্যে আমরা যেন সবাই দলে দলে দলবৃত্ত হয়ে এই জান্নাতের বাগানে হাজিরা দিয়ে আমরা সবাই যেন আল্লাহর ওলি হইতে পারি। সবাই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।